তো ডেইলি ব্লগ শেয়ার করি, আজকে একটা ট্রাভেল ব্লগ শেয়ার করবো। তো চলো, আজকে আমাদের একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তো তোমরা আমার সাথে চলো। হ্যাঁ ও বাবা, তো আজকে আমরা এখন মসলন্দপুরে যাচ্ছি। আর অনেকটা রাস্তা যেহেতু মাস্ক পরে নিয়েছে, কারণ একটু ভমিটিংয়ের প্রবলেম রয়েছে। আর প্রায় পৌঁছতে পৌঁছতে অনেকটা সময়ই লাগবে। ওখানে আবার পিসি বাড়ি আছে, একটা নিমন্ত্রণ আছে। তো সেই জন্য শরীরটা ভীষণ, কালকে আসলে একটু জ্বরের ওষুধ খেতে হয়েছে, কারণ শরীরটা না ভীষণ ঠান্ডা গরম লেগে গেছে। তো এখন আমরা যাচ্ছি প্রায় এখন অলমোস্ট 11:30 বাজে। ওর এতটাই ভমিটিংয়ের প্রবলেম। একটা পান বিস্কিটের দোকানে যেমন চকলেট ফকলেট বিক্রি করে এটা, তো মাস্ক মানে ওআরএস ওকে নিয়ে ওআরএস নিয়ে যেতে হচ্ছে। এত ভমিটিংয়ের প্রবলেম। এই মধ্যমগ্রামে যায়, সেখানে একেবারে ঢালতে আসে। তো এখন গিয়ে দেখা হচ্ছে। তো যেতে যেতেই এত সুন্দর একটা ভিউজ চোখে পড়লো, সো না তুলে আর থাকতে পারলাম না। মানে প্লেনটা না একদম আসতে যাচ্ছে আর দাঁড়িয়েই আছে মনে হচ্ছে, আর এত সুন্দর লাগছে দেখতে। রাস্তা যেহেতু অনেকটা, অলরেডি মানে বমি করতে করতে এতটা ক্লান্ত হয়ে পড়েছে, তো একদম ঘুমিয়েই পড়েছে। আর তো যতক্ষণ ঘুমাবে না ততক্ষণ আমার মঙ্গল, মানে যতটুকু সময় থাকবে ততটুকু সময় পুরো ঢালতেই যাবে। যেতে অলমোস্ট প্রায় 2টো বেজে গেছে, কারণ আমরা ভুল রাস্তায় ঢুকে পড়েছিলাম। আর এদিকে তো মেয়ের একে বমি করে হালত খারাপ হয়ে গেছে, আর তার মধ্যে মানে এদিকে আমাদের রাস্তা চিনতে পারছি না, কোথা থেকে কোথায় চলে গেছি। প্রায় মানে 40 মিনিট বেকার ঘুরেছি, তো কি আর করা যাবে। আর এ দেখো, এরপর ওকে জামাটা উপরে একটু বসিয়ে দিলাম। আমাদের যাওয়ার পরে তো কেক কাটিংটা হলো, আর এ দেখো কেক কাটিং হওয়ার পরে ওর জামাটা খুলে দিয়েছিলাম, কারণ এত গরম লাগছিল ওর। আর এদিকে ঘরেই ওকে খাওয়াতে লাগছিলাম, কারণ ওর অনেক সময় লাগে খেতে। আর তারপর তো আমরাও খেয়ে দিয়ে আবার বেরোতে হবে বিকেলে, তো ওর বাবার আবার দোকানও রয়েছে। তো এর জন্য আমরা আর বেশিক্ষণ থাকিনি। মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমরাও জায়গা পেয়ে গেছি বলে বসে পড়েছি। দেখো মেয়ের প্লেটটা আমার পাশেই রয়েছে, ও যেরকম দিয়েছিলাম সেরকমই সব সাজানো গুছানো রয়েছে। তোমাদের সাথে মানে আমি যেখানে পিসি বাড়ি গেছি সেখানে কিছুই তোমাদের দেখাতে পারলাম না। ওখানে অনেক রকমের জিনিস আছে, মানে অনেক সুন্দর ক্ষেত আছে, ভীষণ সুন্দর। আর পিসি ওদের কারোর সাথে পরিচয় করাতে, পিছনে দেখো একজন দাঁড়িয়ে আছে, ওটাই হলো আমার পিসি। আমার পিসি বাড়ির পাশেই হলো মাসি বাড়ি, তো সেখানেই রথযাত্রার অনুষ্ঠানটা হচ্ছিল। তো আমি বলছি তাহলে আমি আর লোভ সামলাতে পারছি না, একটু গিয়ে দেখে আসি, প্রভুকে একটু প্রণাম করে আসি। তো দেখো কি সুন্দর জায়গা, কি সুন্দর দেখেছিস। নম করে আসি, চল নম করো। কটা বাজে? আমরা এখন বেরিয়ে গেলাম, এখন 3:30 বেজে গেছে। আমরা পৌঁছেছি প্রায় 2টোর সময়, আর একটা ভুল রাস্তায় চলে গেছিলো, ওর জন্য দেরি হয়ে গেছে। তো এরপর একটু খাওয়া দাওয়া করে মেয়েকে আগে খাইয়ে নিয়েছি। আর ও তো আসতেই চাইছে না, কারণ আবার গাড়িতে উঠতে হবে, আবার বমি হবে বলে এখন বেরিয়ে গেলাম। তাই পৌঁছতে পৌঁছতে 5টা বেজে যাবে, 5টা 5:30 তো মনে হয় বেরিয়ে যাবে। আর যাওয়ার খুব সুন্দর একটা জিনিস দিয়েছি, জগন্নাথের মন্দির দেখেছি, মাসির বাড়িতে রথ গেছে সেটা দেখেছি। আর ওখানে আরেকটা মন্দির ছিল, সেটা দেখতে পাই, ইচ্ছে করছিল না। ওটা অন্য সময় যখন আমরা আসবো। তো এখন অলমোস্ট 5:30 বাজে, এই জাস্ট এসে পৌঁছালাম। আর দেখো ওর অবস্থা এখানে, মানে ওকে জাস্ট জামাটা ছাড়াইও নি, যে চুড়িগুলো চেয়েছে সেটা নিয়ে খেলছে। আর মানে রাস্তায় গাড়িতে ঘুমিয়ে পড়েছে বলে ওর সমস্যা হচ্ছে না, কিন্তু আমার ভীষণ টায়ার্ড লাগছে। তো এখন দেখো না, শুধু মানে আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করলাম, আর এখনও তাও মানে সেই মেকআপ ফেকআপ যা করেছি সব তো ঘেটে ঘুটে গেছে, এগুলো সেটা পরিষ্কার করবো। আর একটুখানি রেস্ট নেবো, এরপর বাবা দোকানে যাবে। সো ওকে তারপর চাটা করে তারপর একটু পড়তে বসাবো। সো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। সো বাই।